লামনিংয়ের যুবতী নিখোঁজ। দক্ষিণ লামনিং নবীনপল্লীর এক যুবতী নিখোঁজ হয়ে গেছে। 5ই এপ্রিল থেকে ওই যুবতী নিখোঁজ রয়েছেন। জানা গেছে 5ই এপ্রিল সন্ধ্যায় পুজো দেখতে বেরিয়ে যুবতী আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে লামনিং থানায় একটি মিসিং কেস দিয়েছেন। 9435366401 6002168538। লামনিং টাইম রিপোর্ট। নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। আজ এক যুবতীর লামডিংয়ের এক যুবতীর সন্ধানহীন এর ঘটনা বলবো। লামডিং নবীনপল্লী 13 নম্বর ওয়ার্ড নবীনপল্লীর এক যুবতী সন্ধানহীন হয়ে পড়েছে। এই মুহূর্তে সেই আমি উপস্থিত আছি সেই যুবতীর বাড়িতে, কারণ সেই যুবতীর সন্ধানহীন যুবতীর যারা অভিভাবক আছে আমাদেরকে ডেকেছে, আর ওনাদের অনুরোধ মর্মে আমরা এখানে এসেছি। আমরা জানার চেষ্টা করব সবিশেষ কি করে এই যুবতী সন্ধানহীন হয়েছে। প্রথমে আমরা ওনাদের অভিভাবক থেকে জানার চেষ্টা করব। নমস্কার, আপনারা আমাদেরকে ডেকেছেন, যে কি কারণে ডেকেছেন? আসলে আপনার কি মেয়ে নাকি? আমার মেয়ে, হ্যাঁ। আপনার মেয়ে, আপনার নামটা কি? তপন কুমার মিস্ত্রি। মিস্ত্রি, আচ্ছা। তপন দা, আপনার মেয়ের নামটা কি আর কি হয়েছে? স্বর্ণলতা মিস্ত্রি। অ্যাকচুয়ালি সেদিন বিকেল 5টার সময়, হ্যাঁ, তো শনিবার দিন বিকেল 5টার সময় ও বলছে যে সাথে পুজোতে যাবে দেখতে। পুজো দেখতে গিয়ে ও আর ফিরে আসেনি। হ্যাঁ, আচ্ছা, ফিরে আসেনি। আমরা তারপর ওকে বহুত খোঁজাখুঁজি করেছি, কিন্তু ট্রেস করতে পারলাম না। আমি সারা স্টেশনে, বাজারে, হসপিটালে, প্লাস এই শীতলাবাড়িতে, রাস্তায় রাস্তায় প্রায় 11টা পর্যন্ত ঘুরেছি। 11টার মধ্যে ঘুরে তখন কিছু না পেয়ে তারপর আমার মিসেস, ছেলে মেয়ে সবাই খুঁজতে বেরিয়েছে, সবাই খুঁজেছে, কিন্তু কোথাও পেলাম না ওকে। না পেয়ে তারপর পরের দিন সকালে আমরা পুলিশকে একটা রিপোর্ট করেছি, মিসিং রিপোর্ট। মিসিং রিপোর্টটার পরে আপনাকে আমরা ডেকেছি, কারণ কি এটা একটু মিডিয়াতে দেখানো হয়েছে, তাহলে বের করতে পারবে না কে মেয়েকে। আমি আবারও বলছি এই এফআইআর কপি দেখুন। একটা কথা বলি, আপনারা ভাববেন যে এখন হয়তো আপনারা সবাই ভাববেন যে মেয়ে হয়তো কেউ ভালোবেসে মেয়ে চলে যেতে পারে। দেখুন, শুধু উনার মেয়ে চলে গিয়েছে প্রথম, সেটা ব্যাপার না। আমি আবারও একটা কথা বলছি যে দেখুন, আর অনেক যুবতীদেরকে বলছি, দেখুন ভালোবাসা কি, সে কি কেউকে ভালোবাসতো কিনা বা কেউকে প্রেম করতো কিনা, ওর সাথে চলে গেছে কিনা, সেটা একটা ম্যাটার। আবার এটাও তো হতে পারে কোনো দুষ্ট চক্রের কবলে পড়েছে কিনা, সেটাও একটা ম্যাটার। যখনই কোনো যুবতী মেয়ে পালিয়ে যায়, সবার মাথার মধ্যে একটাই জিনিস আসে যে হয়তো কেউকে ভালোবাসতো, চলে গেছে। স্বাভাবিক, এটা ভালোবাসা যদি হয়ে থাকে চলে যেতে পারে, সেটাও স্বাভাবিক, ঠিক আছে। আবার এটাও তো হতে পারে যে কোনো দুষ্ট চক্করের কবলে পড়েছে কিনা, কারণ আজকাল ফেসবুকে কি হয় আপনারা নিজেই জানেন, যে ফেসবুকে কি হয়, ছেলেরা মেয়ে সেজে যায়, মেয়েরা ছেলে সেজে যায়, এক জাতি আরেক জাতির হয়ে যায়। ফেসবুকে ফটো করে নানান ধরনের সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আজকাল কি হয়, দুষ্ট চক্র সোশ্যাল মিডিয়াকে ইউজ করছে। আর এই সোশ্যাল মিডিয়া ইউজ করে এই যুবতী মেয়েদেরকে প্রেমের জালে ফেলায়, আর এই প্রেমের জালে ফেলিয়ে কিন্তু নানান ধরনের চক্র সক্রিয় হয়ে উঠেছে। তো এই যে চিন্তা, আজ এই মা বাবার চোখের জল, আজ এই ভিডিওটা যারা দেখছেন, যে মা বাবার চোখের জল, কারণ এই চিন্তা ওনাদের এখনো চিন্তা যে মেয়েটা কোথায় আছে। আমি মেয়েটার ফটো দেখাবো, যদি আপনার গার্জিয়ানের অনুমতি থাকে আমি ফটো দেখাবো। আমরা মিডিয়াতে ফটো দেখাতে পারি? হ্যাঁ। তো আজকে দেখুন, সে অসহায় মা বাবা বাধ্য হয়েছে মিডিয়াকে ডেকে মেয়ের সন্ধান, মেয়েকে পাওয়ার জন্য আজ করছে। আর যদি এই যুবতীও, যদি আমি বলবো, যদি কেউকে ভালোবেসে থাকে, তোমরা ভালোবাসো, প্রেম করো, খারাপ কথা না, প্রেম ভালোবাসা হয়ে থাকে, কিন্তু সব থেকে বড় ব্যাপার, মা বাবাও তো একটা আছে, মা বাবাও আছে, অভিভাবকও আছে। এই যে মা বাবার চোখের জল, সেটাও কিন্তু দেখতে হবে, কারণ ওরা চিন্তিত হয়ে পড়েছে। এই ঘটনার একটাই শিক্ষা, একটা মেসেজ দিতে চাইবো আমি বাকি যুবতীদেরকে কাছেও, যারা ভালোভাবে আছে তাদের কাছেও, যে কোনো ধরনের এই ধরনের ঘটনা করলে কিন্তু তোমরা মা বাবার কথা ভুলবে না, কারণ তোমাদের সাথে কিন্তু তোমাদের মা বাবারাও আছে। এই যে মায়ের চোখের জল, বাবার চোখের জল, এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে। প্রেম করা খারাপ কথা না, আমি বলছি না সে প্রেম করেছে, প্রেম করা খারাপ কথা না, পালিয়ে গিয়ে একটা যে চিন্তা ফেলে দেওয়া মা বাবাকে, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আজ এই সুযোগ নিচ্ছে কিন্তু দুষ্ট চক্ররা। আজ বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় যে আজ এই দুষ্ট চক্র সোশ্যাল মিডিয়া ইউজ করে এই ধরনের চলছে। তারপরে আবার কি হয়, সবাই মজা নেয়, অনেকে মজা নেয়, কারণ আজ ওনাদের এই ঘটনা হয়েছে,
আজ যাদের হয়েছে তাদের মনের দুঃখের কথা কিন্তু আমাদের বুঝতে হবে। আমি একটা কথাই বলছি, তাই একটা রিকোয়েস্ট করব, যদি এই মেয়েটাকে কোথাও পেয়ে থাকেন, মেয়েটাকে যদি পেয়ে থাকেন, আপনারা নিশ্চয়ই এই অভিভাবকদেরকে কল করবেন। ওনাদের নাম্বারটা আপনি বলবেন নাকি? আপনাদের ফোন নাম্বারটা একটু বলুন প্লিজ। 9435366401। এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আর সেই মেয়েটিকে বলছি, যদি তোমরা আমার ভিডিওটাকে দেখে থাকো, মা বাবার চোখের জলটাকে বুঝবে, ইমিডিয়েট তোমরা বাড়িতে একটু ইনফর্ম করবে তোমরা কোথায় আছো, কিভাবে আছো। আর ভগবান করো ওরা সুস্থ থাকুক। কারণ আমি আবারও বলছি যে সন্ধানহীন হয়ে পড়েছে লামডিংয়ের এক যুবতী, সন্ধানহীন হয়ে পড়েছে। সবাই হয়তো এটাই ভাববেন মেয়ে কেউ ভালোবাসে চলে গিয়েছে, স্বাভাবিক কথা, নর্মাল কথা। আমিও বলছি সেটা স্বাভাবিক আর নর্মাল কথা, কিন্তু এই স্বাভাবিক আর নর্মাল কথার পিছনে কিন্তু একটি যে বেদনা, যে গার্জিয়ানের বেদনা, যে অভিভাবকের বেদনা, সেই বেদনা যার হয়েছে সেই বুঝতে পারবে। আমরা সব সময় লামডিং টাইমস সুখ দুঃখে লামডিংবাসীর সাথে থাকি। আজ এই অভিভাবকের পাশে আমরা দাঁড়িয়েছি। ওনাদের অনুমতি সহ আমরা এই ভিডিওটা আপনাদের হাতে তুলে ধরছি, মেয়েটির ফটো দেখাচ্ছি। ইভেন যদি আপনারা পেয়ে থাকেন, অনুরোধ করব ওনাদেরকে কিন্তু ইনফর্ম করবেন। আর মেয়েটিকে বলছি, যদি কোনো ধরনের প্রেম লীলা হয়ে থাকে বা কোথাও চলে দেখেছো, ভিডিওটা দেখছো, মা বাবার চোখের জলের দিকে দেখে একবার ঘরে ইনফর্ম করো। আর যদি দুষ্ট চক্রের কবলে পড়ে থাকে, লামডিং আরও কেউ অনুরোধ করব যে প্লিজ আপনারা এই ধরনের ঘটনাকে একটু ইম্পর্টেন্ট দেবেন। শুধু মেয়েটা পালিয়ে গিয়েছে বলে কিন্তু আপনারা ফেলে দেবেন না, জিনিসটাকে একটু ইম্পর্টেন্ট দেবেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।